দিল্লিতে মেসি একদিনে ২৭টি সিগারেট খাবেন না, তবে একদিনে ২৭টি সিগারেট খেলে যা হতো তা আপনা আপনি হয়ে যাবে মেসির। ভারতীয় সংবাদ মাধ্যম আজকাল সহ বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়ঙ্কর খবর। এ নিয়ে আরও বিস্তারিত শুনুন প্রতিবেদনে। ভারতে আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল মেসির সফরের শেষ গন্তব্য রাজধানী দিল্লি। তবে শীতের সঙ্গে সঙ্গে তীব্র বায়ু দূষণের কারণে শহরটি বর্তমানে গুরুতর পরিবেশগত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে দিল্লির বর্তমান বায়ু দূষণের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে যা একদিনে প্রায় ২৭টি সিগারেট খাওয়ার সমতুল্য ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে। সোমবার সকালে দিল্লিতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। অল্প দূরের পথও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না, ফলে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতির অবনতির কারণে ভারতের আবহাওয়া দপ্তর রাজধানী জুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করে। একই সময় শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৮.২ ডিগ্রি সেলসিয়াসে। চরম দূষণ ও শীতের প্রভাবে দিল্লিবাসীর মধ্যে শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত অসুস্থতা এবং অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কুয়াশায় আচ্ছন্ন পরিবেশ ও দূষিত বাতাস রাজধানীর জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এমন বাস্তবতায় মেসির দিল্লি সফর ঘিরে তার স্বাস্থ্যের বিষয়টিও আলোচনায় আসে, বিশেষ করে দূষিত বাতাসে অবস্থানের সম্ভাব্য প্রভাব নিয়ে। এর আগে ১২ ডিসেম্বর গভীর রাতে মেসি কলকাতায় পৌঁছান। সেখানে তিনি নিজের একটি ভাস্কর্য উদ্বোধন করেন। তবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে একটি ম্যাচে অংশ নিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলার মুখে পড়েন তিনি। পরিস্থিতি স্বাভাবিক না থাকায় নির্ধারিত সূচির আগে কলকাতা ছাড়ার সিদ্ধান্ত নেন মেসি এবং হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হন তিনি। হায়দ্রাবাদে সফরের আয়োজন সফলভাবে সম্পন্ন করার পর তিনি মুম্বাইয়ে যান। সেখানে ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকার সহ বলিউডের একাধিক তারকার সঙ্গে সাক্ষাৎ করেন আর্জেন্টাইন অধিনায়ক। সফরের শেষ পর্যায়ে তিনি দিল্লিতে পৌঁছান। রাজধানীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা থাকলেও শেষ মুহূর্তে সেই কর্মসূচি বাতিল করা হয়। সব মিলিয়ে ভারতে মেসির বহুল আলোচিত সফরের শেষ অধ্যায়টি এসে পড়ে দিল্লির প্রতিকূল পরিবেশগত বাস্তবতার মধ্য দিয়ে, যেখানে শীত ও দূষণ একসঙ্গে রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে।